হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করলাম। তো সকালবেলা রোজকার মতন ঘুম থেকে উঠে যা যা কাজ করার সংসারের সব কাজ হয়ে গেছে করা। আর এখন প্রায় 9:30 মতন বাজে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো রুটিটা তো যেহেতু আমি করি না ঘরে এখন, আর আমার শাশুড়ি মা করে দেয় দোকান থেকে। তো যাই হোক, ওদিকে রুটিটা করছে আর আমি এখানে দেখো সকালে রুটি খাওয়ার তরকারিটা করছি। তো এদিকে মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ওকে বললাম পড়তে বসতে। তো পড়তে বসেছে, ওর হোমওয়ার্ক বাকি আছে কিছু, সেটাই করবে ও। তো আমি বললাম আমি পরে দেখিয়ে দিচ্ছি, তুই করতে থাক আপাতত, আমি তরকারিটা বসিয়ে নিই। তো বেলা হয়ে গেছে বললামই। তো এখানে আলু কুমড়ো কেটে নিয়েছি, ওটারই তরকারি বসাচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো চলো তরকারিটা করে নিই, তারপরে আর কী কী কাজ আছে না আছে সেগুলো পরে। আর মেয়েকে আবার স্কুলে পাঠাবো, তোকে পড়াটাও দেখিয়ে দেবো তরকারিটা বসিয়ে দিয়ে। তো তরকারিটার মধ্যে একটুখানি আদা ঘষে দিয়েছিলাম। তো মেয়ে গেছে স্নান করতে, আর আমি ওর জন্য স্কুলে আজকে টিফিন নিয়ে যাবে বললো। তো এদিকে ম্যাগি বসিয়েছি, ওর জন্য ম্যাগি করে দেবো। তো স্নান করে আসুক, তারপরে ওকে খাওয়াবো, রেডি করবো। তো যাই হোক, ম্যাগিটা ওর বানাচ্ছি এদিকে। তো মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর টিফিন গুছিয়ে দিয়ে ওর বাবা ওকে স্কুলে দিয়ে তারপরে যাবে কাজে। কাজে না, আজকে বৃহস্পতিবার, তো ওর বাবার কাজ ছুটি, এসে একটু বাজারের দিকে যাবে। তো যাই হোক, আমি এখন টিফিনটা করতে বসেছি। ভুল বলে দিয়েছিলাম, শুক্রবার ছিল, ওর বাবা কাজে, ও মেয়েকে দিয়ে ওদিকে কাজে চলে যাবে। তো যাই হোক, আমি এখানে সকালের খাবারটা খেতে বসেছি। তো 11টা বেজে গেছে, বেলা হয়ে গেছে অনেকটা। তো এখানে সকালে রুটি আর তরকারিটা খেয়ে নিয়ে তারপরে যাব ঘরে। বিছনা গুছানো বাকি আছে, সেগুলো গোছাবো। তো অনেক কাজই থাকে, সেগুলো সব করে উঠতে পারি না। আর দেখো মেয়ে খেতে খেতে রেখে গেছিলো তরকারি, তা সেই পাতেই নিয়ে নিয়েছি, না হলে নষ্ট হবে তরকারিটা। তো যাই হোক, খেয়ে নিই আমি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে সব সবজি গুছিয়ে নিয়েছি, কী কী রান্না করব না করব। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা ফোড়ন দেবো, আর তার আগে এখানে কতগুলো পটল আর কাঁকরোল কেটে নিয়েছিলাম ভাজা করব বলে। কদিন ধরে রয়েছে কাঁকরোলগুলো, শুকনো হয়ে যাচ্ছিলো বলে সব কটাই কেটে নিয়েছি। আর কাঁকরোল যে খাবে না, তার জন্য আবার পটল 2 পিস ভাজা করছি। ওর বাবাও খেতে চায় না, তার জন্য একটু পটলও ভাজছি। তো যাই হোক, এগুলো নুন হলুদ
তো যাই হোক, ডালটাকে নাবিয়ে নিয়েছি, এবার একটু ফোড়ন দেবো। পেঁয়াজ কেটে রেখেছি, দেখতে পাচ্ছ রাখা আছে ওখানে। তো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নেবো। আর এদিকে বন্ধুরা দেখো, ডালটা নাবিয়ে নিয়েছি, আর এদিকে ভাত বসানো রয়েছে। আর এখানে কাঁকরোল ভাজা করবো, আর 2 পিস পটল ভাজবো। আর এদিকে কালকে লাউ করেছিলাম, খোসাগুলো খুব ভালো ছিল, কচি কচি, তাই রেখে দিয়েছিলাম, ওটাই ভাজা করব। একটু পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে আলু ভাজা করব। আর আজকে তেল পটল করব, অনেক দিন পর ইচ্ছে করলো তাই করব। তাই এদিকে পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দেবো। আর সকালে আলু কুমড়োর তরকারি করেছিলাম, ওটা রয়েছে। তো চলো ফোড়ন দিয়ে নিই ডালটা। তো রান্নাবান্না সব হয়ে গেছে। তো রান্নাবান্না করে নিয়ে খানিকক্ষণ বসেছিলাম, যা গরম লাগছিলো খুব, আর হাঁপিয়েও গেছিলাম। তখন তো কেচেছিলাম আবার এক বালতি, একটু খুব গরম লেগে গেছিলো, বসে গেছিলাম। খানিকক্ষণ বসে নিয়ে তো এবারে তরকারিগুলো কড়াইতে তরকারি করে রেখে গেছিলাম, সেটাই নাবাচ্ছিলাম। দিয়ে এখন রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে, রান্নাঘর বাসন টাসন মাজা বাকি আছে, তো অনেকগুলো কাজই আছে। তো এখানে দেখো সব কিছু গোছানো হয়ে গেছে, এবারে বাসন টাসন মাজবো। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, চলো দেখায় কী কী রান্না করেছি আজকে। তো এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে গরম গরম ভাত, আর করেছি যে তেল পটল করেছি আজকে, বেশি তেল দিইনি, শুকনো শুকনো করেই করেছি। আর এদিকে রয়েছে লাউয়ের খোসা ভাজা, কাঁকরোল ভাজা আর পটল ভাজা, আর করেছি যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। তো আজকে এই রান্নাবান্না করেছি। তোমাদের কার কার পছন্দ জানিয়ে এরকম রান্নাবান্না। তো রান্নাবান্না কি করেছি না করেছি সবই দেখালাম। এখন রান্নাঘর পরিষ্কার করব, বাসন আছে অনেকগুলো, বাসন টাসন মাজবো। তো দেখো এখানে বেসিনে বাসন আছে, ওগুলো মাজবো। ঘর দর সব পরিষ্কার করা হয়ে গেছে। মেয়ে ঘরে থাকলে নোংরা হয় বেশি, নাহলে তো অত নোংরা হয় না। দেখো ঘর দর সব পরিষ্কারই আছে, শুধু বাসনটা মেজে ঘরটা মুছে নেবো, তাহলেই হয়ে যায়। তারপরে যাবো স্নান করতে। তো চলো রান্নাবান্না সারা হয়ে গেছে, এবারে বাসন টাসন মেজে নিই। বেলা হয়ে গেছে অনেকটাই, দেখো 1:45 বাজে। তো রাখি এখন, আবার পরে আসছি। তো দেখো সব কাজবাজ হয়ে গেছে, দেখো সব পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর বাসন টাসন মেজে গুছিয়ে নিয়েছি, ঘর দর মুছে পরিষ্কার করে নিয়েছি। দেখো সবই পরিষ্কার হয়ে গেছে, এবারে যাবো স্নান করতে। তো রাখি, স্নান করে আসি, তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার বিকালের দিকে আসবো। তো সব ঘর দর গুছানো হয়ে গেছে, তো রাখি এখন। আর বেলুন লাগবে। তো বন্ধুরা তখন দেখছিলে বাড়িতে গেছিলাম একটু, মেজো বোনের আজকে জন্মদিন ছিল, তার কিছু করা নিয়ে এমনি আমরা একটা কেক নিয়ে গেছিলাম। ছোটো বোন ওদিক দিয়ে কিছু নিয়ে এসেছিলো। তো যাই হোক সন্ধ্যাবেলাটা একটু সবাই মিলে এক জায়গায় হয়ে একটু কেক টেক কাটা হলো, আর একটু আনন্দ করা হলো। আর এদিকে মেয়ে আজকে আঙুলটা কেটে ফেলেছে, যে খেলা করে বদমাশি করে আর কি বলবো। তো তো এখন কিছু করার নেই, ওখানে একটু ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়েছে, একটু বোরোলিন লাগিয়ে, এখন ঘরে তো কিছু নেই আপাতত, তাই একটু বোরোলিন লাগিয়ে ব্যান্ডেজ লাগানো হয়েছে। তো রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে। যাই হোক আমরা ওখান থেকে চলে এসেছি 8টার দিকে, গেছিলাম 7টার সময়, ঘন্টা খানিকের জন্য গেছিলাম। তো গিয়ে একটু সবাই মিলে একটুখানি কেক ঠেক কেটে একটু আনন্দ করা হলো। যাই হোক এটাই আমাদের কাছে জন্মদিন বড় করে। তো আর কি, আর তো বাড়ি এসে গেছিলাম অনেকক্ষণ, এসে আজকে আর মেয়ে পড়তেও আসেনি, আস্তে আস্তে এসে ও বসেছিল একটুখানি খেলা করছিল। কালকে স্কুলে যাবে না বললো, আর পড়া নেই, তাই জন্য কাল পরশু দুদিনে পড়া করে নেবে। তো আর সকালবেলা সারাদিনে
করেছি কিছু ভিডিও, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই, বাই, গুড নাইট।